আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 82-83 এর সকল প্রশ্নের সমাধান সম্পর্কে জানব। এই অধ্যায়ের নাম হচ্ছে গুণ ও ভাগের সম্পর্ক। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল পড়ায় ফিরে যাই এবং পড়াটা শুরু করি। প্রথমে আমাদের 1 নম্বরে আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, অর্থাৎ এখানে কিছু টিক চিহ্ন আছে, 4টি অপশন করে দেওয়া আছে। এই 4টি অপশনের ভিতর যেটা সঠিক আমাদের সেটি হচ্ছে খুঁজে বের করতে হবে। তো চলো 1 নম্বরে কি আছে। তবে পড়া শুরুর আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে আমার ক্লাসটি করতে পারো। তো দেখো 1 নম্বরে কি আছে, 2টি প্যাকেটে প্রতিটিতে 10টি করে কলম আছে। একটি কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া। এটা হচ্ছে সমস্যাটি সমাধানের প্রক্রিয়াটা নির্ণয় করতে হচ্ছে বলছে। তো এখানে দেখো কয়টি করে কলম আছে? 10টি করে কলম আছে। এবং কয় প্যাকেট? 2 প্যাকেট। এটার সাথে এটা আমাদের গুণ করতে হবে। তাহলে কি প্রথমে কলমের সংখ্যা এবং প্যাকেটের সংখ্যা গুণ করতে হবে। প্যাকেটের সংখ্যা এই প্রথমে এটা আছে, এটা আছে। তো দেখো পরবর্তীতে কি বলছে, যে কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে কলমের সংখ্যা গুণ প্যাকেটের সংখ্যা, এটা হচ্ছে সঠিক। তারপর দেখো 2 নম্বরে কি আছে, যে 7 + 7 1 2 3 4 5 6 7 8, এই 8টা 7কে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 7 8, এই যে 7 7টা 8টা 7 আছে, তাই 7 × 8। তারপর আছে দেখো 3 নম্বরে যে 30 জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। কয়জন? 30 জন। কয় টাকা? 8 টাকা। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধুর কত টাকা করে পাবে বা পেল? তো চলো এটা দেখো আমরা নির্ণয় করে দেখি। কয়জন শিক্ষার্থী? 30 জন শিক্ষার্থী। এবং কয় টাকা করে? 8 টাকা করে। তাহলে কত হয়? 8 0 0 3 8 24। এখন কয়জনের ভিতর সমান ভাগে ভাগ করতে বলা হয়েছে? 2 জন। তাই 2 2 1 2, 4 দুগুণী 2 দুগুণী 4, 0, এই 0 এখানে বসে দিলাম, এই হচ্ছে তাহলে 120 টাকা, এইটা হবে সঠিক। তারপর দেখো 4 নম্বরে কি আছে, ময়না একদিনের 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে। সে সারাদিনে কত ঘন্টা লেখাপড়া করে? তো ময়না 8 দিন, আমরা জানি কি একদিন সমান সমান 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টা, 24কে আমরা যদি 8 ভাগ যদি 8 দিই, 8 ভাগ বলছে না, 8 ভাগ, তাহলে 24কে 8 ভাগ করলে আমরা কত পাই? 3 8 24। এর আবার 2 ভাগ সময় যদি পড়ে তাহলে গুণ 2, কত হলো? 6। তাহলে 6 ঘন্টা। জিনিসগুলো মনে রাখবে। তারপর দেখো তাহলে 1 নম্বরের সমাধান হয়ে গেল। এখন আমরা দেখি 2 নম্বরের সমাধান। 2 নম্বরে আছে, 2 নম্বরের উপরে লেখা আছে যে সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো 1 নম্বরে কি আছে, যে একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলা হয়? একই সংখ্যা বারবার যোগ করাকে বলা হয় কি? গুণ। এটা হচ্ছে একই সংখ্যাকে বারবার যোগ করাকে বলা হয় গুণ। তারপর দেখো যে 4 + 4, এখানে কয়টা 4 আছে? 1 2 3 4 5। 5কে গুণ আকারে প্রকাশ করতে কি বলা হয়? কিভাবে প্রকাশ করা যায়? এটা প্রকাশ করা যায় এভাবে, যে 4 × 5, অর্থাৎ 5টি 4 আছে, 4 × 5, তাহলে হয়ে গেল। 3 নম্বরে আছে যে একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? ভাগ বলে। এটা মুখস্থ করে রাখবে। আর হচ্ছে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? যদি আমরা এই 136কে 4 দিয়ে বিয়োগ করি তাহলে বেরিয়ে যাবে। তো দেখো 136 ভাগ 4, 4 1 4, 4 দুগুণী 8, 3 4 12, 3 4 12, 1 4 দুগুণী কেটে আনলাম 6, তাহলে আছে 3 4 12, 4 4 16, তাহলে কত পাচ্ছি? 34 বার। তাহলে এটা হচ্ছে 34। 136 থেকে 34 বার বিয়োগ করা যায়। তারপর দেখো যে 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করে। এই 7কে 25 বার বিয়োগ করা, এটা হচ্ছে 7 × 25। তারপর দেখো যে 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে আমরা এভাবে প্রকাশ করতে পারি, 3 × 18। আবার 18 × 3 একটা দিলেই হবে। তারপর দেখো যে 3 নম্বরে কি আছে, 3 নম্বরে আছে খালি ঘর পূরণ করি। তো এখানে আমাদের খালি ঘর পূরণ করতে বলা হয়েছে। এখানে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা এখন করব।
তো চলো শুরু করি। প্রথমে 1 নম্বরে দেখো কি আছে। 1 নম্বরে আছে যে 18 ভাগ 6 গুণ 7। এর উত্তর আমরা এভাবে করতে পারি। প্রথমে আমরা এই বাম সাইডের অঙ্ক করব। তো 18 ভাগ যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 কে 6 দ্বিগুণী 12, 3 6 18 গুণ 7, 3 7 21। এটার উত্তর হচ্ছে 21। তারপর দেখো 2 নম্বরে কি আছে যে 42 ভাগ 7 গুণ 8 ইজ ইকুয়াল টু, এই 7কে আমরা 42 দ্বারা ভাগ করব। নামতা করে আমরা কীভাবে বের করতে পারি? 7 8 7 দ্বিগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42 গুণ 8। তাহলে 6 8 কত হয়? 48। এর উত্তর হবে 48। তারপর দেখো 3 নম্বর আছে যে 15 গুণ 5 ভাগ 3। অঙ্কটি আমরা করি। 15 গুণ 5 ভাগ 3 ইজ ইকুয়াল টু 5 15 কত? 75 ভাগ 3। এখন আমরা এটা যদি ভাগ করে কত পাই? 25। এই 3-এর উত্তর হবে 25। তারপর দেখো 4 নম্বরে কি আছে যে 72 ভাগ 8 গুণ 10 ইজ ইকুয়াল টু, 72কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 8 9 72, 9 গুণ 10, তো 9 10 কত হয়? 90। তাহলে এখানের উত্তর 90। তারপর দেখো 4 নম্বর অঙ্কে কি আছে। 4 নম্বর অঙ্কে আছে যে 12 জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে। তো এখানে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি যে একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে 22 টাকা। 4 নম্বর, একটি খাতার দাম 22 টাকা। তাহলে 18টি খাতার দাম কত? 18টি খাতার দাম 22 গুণ 18 টাকা। তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে কত পাই? পাই হচ্ছে 396 টাকা। তোমরা গুণ করে দেখতে পারো। তারপর কি? তারপর আমাদের নির্ণয় করতে হবে যে কয়জন বন্ধুর মধ্যে ভাগ করে দিয়েছিল? 12 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিয়েছিল। তাহলে 12 জন বন্ধুর মধ্যে 12 জন বন্ধুর প্রত্যেকে কত করে কতটি পাই? প্রত্যেকে দিবে কত টাকা? প্রত্যেকে দিবে এই 396 ভাগ 12। এই 396 ভাগ 12 দিয়ে আমরা কত পাই? 12 দিয়ে পাই হচ্ছে 33 টাকা। এর উত্তর হবে 33 টাকা। 33 টাকা। এই হচ্ছে 4-এর সমাধান। তারপর দেখো 5 নম্বরে কি আছে। 5 নম্বরে আছে যে 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে? এটা আমরা সহজভাবে সমাধান করব। দেখো কয় টাকার নোট? 500 টাকার নোট। তাহলে একটি নোটের মূল্য কত? 500। একটি নোটের মূল্য, এটা হচ্ছে 5 নম্বর। একটি নোটের মূল্য 500 টাকা। তাহলে 3টি নোটের মূল্য কত? 3টি, এই যে 3টি নোটের মূল্য 500 গুণ 3 টাকা ইকুয়াল টু 1500 টাকা। মনে রাখবে 1500 টাকা। তারপর দেখো কয়জনের মধ্যে ভাগ করে দেয়? 15 জনের মধ্যে যদি ভাগ করে দেয়, 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পায় কত? প্রত্যেকে পায়, আমার হাতের লেখাটা একটু খারাপ, তোমরা এটা স্কিপ করো। অঙ্ক যা আছে তোমরা সেটাই দেখো। 1500 ভাগ কত? 15। তাহলে 15 জন এই 1500 টাকা যদি ভাগ করা হয় কত টাকা পায়? 100 টাকা করে। এই হচ্ছে 5-এর সমাধান। তারপর দেখো 6 নম্বরে কি আছে। 6 নম্বরে আছে যে 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকের পরিবার কত টাকা করে পাবে? তাহলে একজন বন্ধু কয় টাকা চাঁদা দেয়? 6 নম্বর, একজন বন্ধু চাঁদা দেয় কত? 50 টাকা। তাহলে কয়জন বন্ধু ছিল? 63 জন বন্ধু চাঁদা দেয়। 63 জন বন্ধু চাঁদা দেয় 50 গুণ 63 টাকা। 50 গুণ 63 গুণ করলে কত পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে 3150 টাকা। এখন এখানে কয়টি পরিবার? 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 9টি পরিবার পাবে কয় টাকা? 9টি পরিবার পাবে এই 3150 টাকা ভাগ হচ্ছে 9। 3150 টাকা ভাগ করলে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত টাকা? 350 টাকা। উত্তর এটাই। তারপর দেখো যে 7 নম্বরে কি আছে। 7 নম্বরে আছে
হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? তাহলে হেলেন একটি 104 মিটার লম্বা ফিতা, তাহলে ফিতার পরিমাপ এখন হচ্ছে এখানে লিখে ফিতার পরিমাপ 7 নম্বর। ফিতার পরিমাপ ভাগ মোট ভাগ আর হচ্ছে গুণ প্রাপ্য ভাগ। এগুলো কোনটা কি আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। ফিতার পরিমাপ হচ্ছে 104, ফিতার পরিমাপ হচ্ছে 104 ভাগ মোট ভাগ কত 13 ভাগ, আর প্রাপ্য ভাগ হচ্ছে 5 ভাগ গুণ 5। তাহলে এটা দিয়ে আমরা তাই ভাগ করলে কত পাই? 8 গুণ 5। যদি 104কে আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে পাই 8 গুণ 5, তাহলে 5 8 কত 40। তাহলে রিফাত কত মিটার ফিতা পেল? রিফাত পেল 40 মিটার। তারপর দেখো 8 নম্বরে কি আছে। 8 নম্বরে আছে যে 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? 99 টাকার, তাহলে মোট টাকা কত? মোট টাকা আমরা এভাবে সূত্রের মাধ্যমে করতে পারি। 8 নম্বর মোট টাকা ভাগ গুণ প্রাপ্য ভাগ। এটা আমরা মোট টাকা কত আছে? মোট টাকা আছে 99। মোট টাকা আছে 99, ভাগ আছে কয় ভাগ? 9 ভাগ, আর 4 মোট ভাগ আছে 4। তাহলে 99কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 11 গুণ 4, 4 11 44 টাকা। এই হচ্ছে সমাধান। এখন দেখো 9 কি আছে লেখা। 9 আছে যে সালমা 112 কিলোমিটার পথ 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? 9 নাম্বার, এখানে আমরা এভাবে নির্ণয় করতে পারি। পথের পরিমাপ কত? পথের পরিমাপ এগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ভাগ মোট ভাগ আর হচ্ছে গুণ বাসের ভাগ। তাহলে পথের ভাগ কত আছে? 112 ভাগ, আর পথের ভাগ আছে পথের 14 গুণ 13 ভাগ, বাসের ভাগ হচ্ছে 13। তাহলে এটা দিয়ে আমরা এটা যদি ভাগ করি, 112 দিয়ে যদি 14কে ভাগ করি তাহলে এটা হবে 8 গুণ এখানে আছে হচ্ছে 13, তাহলে 8 13 কত? 104 কিলোমিটার। এই হচ্ছে আজকের সমাধান। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।